গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা শুরু করছি আমাদের জার্নি। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। আর আমরা আছি এখন বর্তমানে ওল্ড দিল্লি রোডে, যেটা আপনার ওদিক থেকে আসছে ডানকুনি হয়ে, এটা একদম চলে যাচ্ছে মগরা, কালনা, বর্ধমান পুরো রাস্তাটা। তো আজ আমাদের হঠাৎ একটা প্ল্যান হলো, আমরা বাইক দিয়ে বেরিয়ে পড়লাম, আমি আর দীপু। আজ আমরা যাব হচ্ছে মায়াপুর নবদ্বীপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমাদের হঠাৎ প্ল্যান হয় ইস্কন মন্দির দর্শনে। তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে, ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, যেতে যেতে রাস্তার আপডেট দিতে থাকবো, সমস্ত কিছু জানাতে থাকবো। আমাদের এখান থেকে অ্যাপ্রক্স 120 কিলোমিটার এরকম রাস্তা আর কি। তো আপাতত এখন তো আমরা এরকম পুরো কুয়াশা পাচ্ছি, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝতেই পারছি। মানে আমার এখান থেকে 200 মিটার পর আর কিছু সেরকম বোঝা যাচ্ছে না। এই লরি আসছে, কুয়াশার চাদর থেকে বেরোচ্ছি আর কি। বাকি দৃশ্যটা দেখতেই পাচ্ছ এরকম, জাস্ট বিউটিটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। যাই হোক, তো চলো এগোতে থাকি। আমরা এখন আছি এই বৈদ্যবাটির কাছাকাছি। এখান থেকে মগরা 25 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো তারপর থেকে ওইখান থেকে বদ্রীপুর হয়ে বৈচি কালনা রোড ধরে একদম ফেরা চলে যাব মায়াপুরের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। তো আমরা এখন ঢুকছি বৈদ্যবাটি চৌমাথা। তো ঠিক ভিজিবিলিটি এরকম, বাদিক পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আগে এখানে রেড সিগন্যাল হয়ে গেছে, আমরা সিগন্যালে দাঁড়াবো, তারপর বেরিয়ে যাব। মোটামুটি ভিজিবিলিটি 100 মিটার পর্যন্ত আছে, তার বেশি ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে বৈদ্যবাটি চৌমাথা, রেড সিগন্যাল হয়ে রয়েছে, ওটা দিকে চলে যাচ্ছে শেরাফুলি নিমাইযুক্ত ঘাট। আর এই ফেরা চলে যাচ্ছে চুচড়ো, মগরা সব। তো আমরা এখন এই রাস্তায় চলে যাব। এখন ফাইনালি পৌঁছে গেছি মোটামুটি 15, আর এদিকে হচ্ছে 15, 10, 25, 20 রাইডের পর মগরা থেকে, যেটা কল্যাণীর দিকে রাস্তাটা চলে যাচ্ছে সেই ব্রিজটাতে। মানে এটা হচ্ছে কল্যাণী ব্রিজ বলতে পারা যেতে পারে, যেটা এই ডান দিকেই চলে যাচ্ছে কল্যাণী, আর আমরা ফেরায় চলে যাব মগরা। দেখতেই পাবে এই রাস্তাটা এই ঘুরে এই চলে যাচ্ছে, আর আমরা যাবো এই স্টেটটা দিয়ে। যারা প্রথমবার আসছে তাদের কোনো কনফিউশন থাকবে না, তার জন্য দেখিয়ে দিলাম। তো আমরা স্টেট মগরা রাস্তা আবার নিয়ে নিলাম। তো আমরা এখন দাঁড়ালাম সিমলাগড় কালীবাড়ি, দেখতেই পাচ্ছ সিমলাগড় কালীবাড়ি। আমাদের যাওয়ার পথে পরে মা সিমলাগড়ি কালী। তো আমরা একটু এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম জানিয়ে দেন আবার বেরিয়ে যাবো এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি বদ্রীপুর কালনা রোড। এটা আমরা বদ্রীপুর হয়ে কালনা রোডটা ধরবো আর কি। তো এটা অ্যাকচুয়ালি গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে, খুব সুন্দর রাস্তা। যখন রোদ্দুর ঝলমলে ওয়েদার থাকলে আরও ভালো লাগে। দু সাইডে চাষের জমি, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এখান থেকে আগে পড়বে বদ্রীপুর, তারপরে পরস্পর পড়তে পড়তে কালনা পড়বে।
সেখান থেকে সিটে যেতে হবে। তার আগে আমরা একটু বদ্রিপুরি এখানে কিছু মানে মন্দির আছে, দুটো জায়গা আমরা যাবো, গিয়ে তারপর কালনা রোডটা ধরবো। তো চলো সেই মন্দিরগুলোকে তোমাদের দেখিয়ে দিই। এদিকে কিছুটা বাঁদিকে গেলে গোপাল দাসপুর বলে একটা জায়গা রয়েছে, সেটা রয়েছে, এবং তার আগে আর রয়েছে জগৎ গৌরী মায়ের বাড়ি। তো এই বাড়িটা নিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা কিলোমিটার গেলে ওই দুটো মন্দির পড়ে। তো ওই দুটো মন্দির ভিজিট করে দেন তারপর আমরা ব্যাকে আসবো, এসে কালনা রোডটা ধরবো। মানে সিনিক বিউটিটা থাকবে আপনার একবার সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তা, অসাধারণ। আমরা বাইকটা এখানেই পার্ক করে টুক করে একবার মায়ের মন্দির ঘুরে চলে আসবো, এইখানে রাখলেই হবে। মন্দির প্রাঙ্গণ এখন একদমই ফাঁকা, পূজারীরা এখনো মনে হয় এসে পৌঁছায়নি, আমরা অনেকটাই আগে চলে এসেছি। এই হচ্ছে মায়ের মন্দির। দুঃখের বিষয়ে মায়ের সাথে দেখা হলো না, বন্ধ আছে মায়ের মন্দির এখন। তো আমরা ফাইনালি আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন গোপাল দাসপুরের উদ্দেশ্যে, রাখালদায়ার তলা। এই হচ্ছে গ্রামের সুন্দর রাস্তা। 8:30 আজকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা আছে, আমাদের সকাল থেকে আজকে কুয়াশা পাচ্ছি, চরম কুয়াশা আছে। আমরা গোপাল দাসপুর এন্টার করলাম। এটা হচ্ছে আর একটা রাস্তা ভেতরে গ্রামের ভেতর চলে যাচ্ছে। তো যারা এখানকার লোকাল বাসিন্দা কেউ দেখে থাকো, তো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে এই জায়গাটা তারা দেখে ভিজিট করেছো এবং কেমন লাগে। আমার তো জায়গাটা পার্সোনালি খুব ভালো লাগে। বাদিকে রয়েছে একটা স্কুল, গোপাল দাসপুর প্রাথমিক বিদ্যালয়, আর সোজা গ্রামের ভিতরে চলে যাচ্ছে রাখাল রাজার মন্দির। তো এর আগে যদি তোমরা কেউ ভিজিট করে থাকো জায়গাটা, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো দেখি মন্দির খোলা আছে কি না। এখন তো অনেকটাই সকাল, আর কোনো সেই রকম মানে স্পেশাল কোনো অনুষ্ঠানও নেই, খোলা থাকবে আগে থেকে। দেখা যাক বাকিটা কী হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন নিয়ে নে, যায় অক্সিজেন নিয়ে নে। ওটা মন্দির আছে, কোনো সরকার ফল না। তো আমরা এসে পড়লাম রাখাল রাজার মন্দির। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এইখান দিয়ে গিয়ে আগে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এই বামাতে রয়েছে মন্দির। আমরা বাইকটা এখানেই রেখে দেবো, মনে হয় না খোলা পাবো বলে। যাই গিয়ে দেখি সকালে কী চলছে। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখছো, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো। অনেকটাই সকালবেলা চলে এসেছি আমরা, তো সব মন্দিরই বন্ধ পাচ্ছি। এই হচ্ছে মন্দিরের বাইরেকার দৃশ্য। এটা হচ্ছে নাট মন্দির, এদিকে একটা মন্দির রয়েছে, আর ওই
মেন সোজা হচ্ছে প্রভুর গৃহ। তো দেখি একবার পরে আসতে হবে মনে হচ্ছে। তো আমরা এখানে এসেও তো দর্শন পেলাম না। অ্যাকচুয়ালি আমরা অনেক আগে চলে এসেছি, আর একটু বেলা এলে ভালো হতো, যেহেতু আমরা মায়াপুর যাব তো সেই হিসেবে একটু আগেতেই চলে এলাম। যাই হোক, দেখা তো হলো না প্রভুর সাথে, ওর সাথে রেখেই এলাম। তো আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি আবার আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেহেতু মায়াপুর যেতে হবে অতটা রাস্তা, ট্রেন ওখান থেকে আমার ফিরে আসারও ব্যাপার আছে, যার কারণে আমরা একটু আগেই চলে এসেছিলাম। যাই হোক, চলো বাকিটা কী হয় দেখি। তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি কুন্তিপাড়া রেলওয়ে গেটে, ট্রেন আসছে। আচ্ছা, যাই হোক, একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা কানলা মোড় থেকে ডান দিকে রাস্তাটা নিয়েছি। তো ডান দিকে রাস্তা নিয়ে আমরা এই কুন্তিপাড়া স্টেশনে এসে দাঁড়িয়েছি। এইখান থেকে রেলগেটটা জাস্ট পার করেই এই বাঁ হাতে একটা রাস্তা চলে যাচ্ছি, যেটা মানে আর কি ঘাট পার করা যায়, সেটা পার করে কৃষ্ণনগর হয়ে আমরা ওই মায়াপুরের রাস্তাটা ধরবো। আপাতত আমরা দাঁড়িয়ে আছি কুন্তিপাড়া রেলগেটে, সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এবার হয়তো গেট খুলে দেবে। গেটটা মানে ক্রস করে বাঁ হাতের রাস্তা দিয়ে যেতে বললো আমাদের, এর আগে একটা জিজ্ঞেস করেছিলাম। তো দেখা যাক, গেট খুলে গেছে, যাওয়া যাক। এটা কুন্তিপাড়া না, এটা হচ্ছে গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে বাঁদিক নিতে বললো। বলছি আমরা ঘাট পাড়াবো কোন দিক, বাদিকে তো? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা চলে যাচ্ছে ঘাটপাড়ের রাস্তা। এটা দিয়ে নাকি বড় বড় গাড়ি ফাড়ি পার হয় বলছে, 4 চাকা গাড়ি, 16 চাকা লরি। দেখা যাক, 16 চাকা লরিটা যাওয়ার মতো এখানে প্যাসেজ দেখতে পাচ্ছি না, হয়তো অন্য দিক দিয়ে ঢুকতে পারে রাস্তা। এটা যথেষ্ট সরু রাস্তা, তুমি বড় গাড়ি স্করপিও টাইপের চলে যাবে ভালো মতোই। যারা গাড়ি নিয়ে আসছে এই রাস্তাটা দিয়ে আসতে পারো। এই রাস্তাটা খুব বেশি কনজাস্টেড নয়, ফাঁকাই আছে। একজন মানুষ 8 টাকা, আর মোটর সাইকেল 20 টাকা, আর মোটর সাইকেল 20 টাকা উইথ ড্রাইভার আছে। তো মানে দুজন রাইডার এবং একটা বাইক মিলিয়ে 28 টাকা হচ্ছে। সাইকেল মানুষ হলে 10 টাকা। এখানে লেখাই আছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে ফেরিঘাট। ওইটা হচ্ছে ঘাট। চল কোথা দিয়ে চলে, এটা বাইকেরটা বুঝতে পারলাম। চার চাকা ঘাটটা হচ্ছে ওইটা, তাই তো? চার চাকাটা ওইটা দিয়ে লোড হয়। সব একটু আমরা গুপ্তিপাড়া ঘাটটা পার করলাম, ওই ছিল পিছনে ঘাট। এবার ঘাট পার করে আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর হয়ে আমরা মায়াপুর ঢুকবো আর কি। তো ঘাটটা পার করে এবার
এই রাস্তা বরাবর বেরিয়ে যাবো আমরা। আচ্ছা, এটা আমরা শান্তিপুরের রাস্তাটা ধরে নিলাম বাদিক নিয়ে। শান্তিপুর হাইওয়ে। আচ্ছা, তো আমরা এখন শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনটা ক্রস করলাম। রেল ক্রসিং ক্রস করে এবার এগিয়ে যাচ্ছি। রুটটা আমাদের ভুল পথ হচ্ছে কি, আমরা এই রুটটা চুজ করেছিলাম একটু ঘুরে যাবো বলে, ডিফারেন্ট রুট ঘুরে যাবো বলে। দেখা যাক কীরকম ডিফারেন্ট হয়। এইটা বেশ কনজাস্টেড আছে। তো শান্তিপুর রেলওয়ে স্টেশনটা ক্রস করে আবার ওপর দিয়ে একটা ফ্লাইওভার আছে, ব্যাকে ছেড়ে এলাম। ছেড়ে এসে কিছুটা এগিয়ে এসে বাহাটা এই রোডটা দিয়ে আমরা ঢুকে গেলাম। একটা রেলের ছোট্ট ক্রসিং আছে, সিঙ্গেল ফুড লাইন এটা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, মায়াপুর নবদ্বীপে ইস্কন টেম্পল। জাস্ট ভিউটা দেখো একবার, ভিউটা। এই বাড়িতে চলে এলাম সরকারি পার্কিং। এখানে নাম্বার রেজিস্টার করে খাওয়া হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর ওইদিকে রয়েছে কুপনের লাইন। আমরা এলাম, ওইটা হচ্ছে মেন গেট, দীঘা দিয়ে ঢুকে এলাম, এখানে কুপন করলাম। এবার যাবো আমরা একটু মন্দিরের ভেতরে। কুপনটা বলে রাখি, অন্নভোগ খাওয়ার জন্য কুপন করে নিতে হয়, যে কুপনে খাওয়া দাওয়ার টাইম হচ্ছে 12:30 থেকে 2 পর্যন্ত। আর কুপন মোটামুটি এখনও দিচ্ছে, বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে, 50 রয়েছে, 60 রয়েছে, 80 রয়েছে। তো আমরা একটা কুপন কেটে নিলাম, কেটে নিয়ে এবার একটুখানি মন্দিরের ভেতরে যাবো। কত এটা? Krishna Bhagwan. Krishna Bhagwan only one. Very interesting. Bengali. Very interesting.
এই লাইন ঘুরে 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 আমরা ওইটা দিয়ে এসেছিলাম, পরস্পর ঘুরে ঘুরে আপাতত এটা আছি, এটা দিয়ে আবার ঘুরে ওই লাইনে যাবো, লাইন দিয়ে ঘুরে দেন তারপরে ফাইনালি আমরা আমাদের লাঞ্চ সেরে মেন যে মন্দির সেইখানে আমরা এসেছি।